আমরা মাদ্রাসা চালাই, মসজিদ চালাই, আদায় যখন করি আমরা ছন্দ বানাওয়াটি দোয়া করি। যখন এই কথা বলতে ভয় লাগে, এখনো ভয় লাগছে, কিন্তু কি করব, হকের সাথে বলতে হবে। আবু বকর সিদ্দিকের যখন রাদিয়াল্লাহু তাআলা যখন ঘটনা আসে, সেই জামাতে এত ফিতনা ছিল, তারপরে হকের সামনে বাঘের মতো দাঁড়িয়ে গেলেন আর বললেন যে আমি লড়াই করব, জিহাদ করব। আমরাও কি এতটাও পারবো না যে এই ভঙ্গিমাতে আদায় করা কোথা থেকে কোরবান নাই বুঝতে পারি না? সেই কিয়ামতের দিন ধরা পড়ে যাব। আজকে যদি আপনার সামনে মাইকের সামনে দাঁড়িয়ে খেয়েছি আর না বলে যায়, চুপচাপ থেকে যায়, আপনিও খুশ আমিও খুশ, না কোথায় পেলেন আপনি এই বানাওয়াটি দোয়া করে আদায় করা? শুধু তাই নয়, সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ, সম্পূর্ণ ফিতনা। আমি একাই বলতে গেলে হয়তো আমাকে ধরে নেবে, বলবে মৌলানা আপনি কেমন কথা বলছেন, সব জায়গাতে এইভাবে কাজ হচ্ছে, নতুন ভাবে কথা। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলছেন যে না, কি করে আপনি জিহাদ করবেন? একাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, না এটাই হক এবং এই হকের জন্য আমি লড়াই করব, জিহাদ করব, জান চলে যায় তবু এই পথে জিহাদ করতে থাকবো। হক পন্থী ওলামাদের উচিত হবে এই হকের সামনে দাঁড়াইতে হবে। কমপক্ষে এতটা তো হয়ে যাবে, কিয়ামতের দিন বেঁচে যাবে এবং এই পেগাম যাবে, মুমিন বান্দা এখনো বেঁচে আছে, এখনো হকপন্থী বান্দা।